আদুন এবার আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল। যখন আমি সুন্দর করে রুকু সিজদা করলাম তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল যে এক ফেরাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। বাস, আল্লাহর সাথে চুক্তি ফাইনাল হয়ে গেছে, তিনি ক্ষমা করে দিবেন। আমার সাথে তো আর মুখামুখি চুক্তি হবে না। আল্লাহ তোমাকে বলবে না, হ্যাঁ ঠিক করে রুকু করো, জি করলাম, ঠিক করে সিজদা করো, জি করলাম, হ্যাঁ সালাম ঠিক করে করো, ব্রেক করলাম, আচ্ছা ঠিক আছে, এই যে হাতে হাত মিলাও, চুক্তি হয়ে গেল, জান্নাতে যাওয়া। এভাবে কি হবে আল্লাহর সাথে চুক্তি? আল্লাহ নবী বলছেন যে রুকু সিজদা ঠিক ঠিক আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তার জন্য আল্লাহর সাথে চুক্তি হয়ে গেল, ইয়াগফিরুল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর ঘুমের ঘরে মানুষকে মারা দেওয়া, তো এটা তো জিহাদ নয়। আমরা কে বড় লাভবান ভাই বিস্তারিত লিখেছি, বইয়ের নাম কে বড় লাভবান। তাতে কোনটা জিহাদ কোনটা কেতাল তা আমরা বিস্তারিত দেখেছি, যা লিখেছি সেটা যাওয়ার সময় দেখবেন। বলছিলাম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় আমল কোনটা দেখালেন সেটা যেন মাথায় থাকে। as-salatu li-ওয়াক্তিহা, সালাতকে তার সময়ে আদায় করা, শেষ টাইমে আদায় করে বলবেন যে বুজুর্গানে দিনে বলেছেন এটা হবে, শেষ টাইমে আদায় করে বলবেন। বড় হুজুরেরা কি জানতেন না? আপনি সব জানেন, আমি কিছুই জানি না, আপনি জানেন। আপনি এখন এখান থেকে বের হয়ে আপনি রিয়াদুস সালেহিন বই পড়েন, এখান থেকে বের হয়ে বাংলা বুখারী বই পড়েন, এখান থেকে বের হয়ে বাংলা মুসলিম পড়েন, যেইটা আপনার কাছে সিদ্ধান্ত আসবে বিবেচনায় সেটাই করবেন। তবে কোনো জায়গাতে ভালোবাসা রেখে করবেন না। ভালোবাসা মানুষকে বোকা বানায়, ভালোবাসা মানুষকে বোকা বানায়। একবার যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলেন, জাহান্নামে ঢোকানো ছাড়া পর্যন্ত আপনি থাকতে পারবেন না। সবসময় পাপটা দেখবেন ভালো, পাপটা দেখবেন ভালো, পাপটা দেখবেন ভালো। সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যে ওই সময়তে আসিও কথা হবে, ওই সময়তে কথা বলে বলো, আপনি ঠিক ওই সময়তে প্রস্তুত, আপনি ঠিক ওই সময়তে চলে গেছেন। শয়তান এমন পাগল বানালছে, মনে হচ্ছে আপনি একটা আস্ত পাগল। এটা ইবলিসের কাজ, ও তো ওয়াদা করে নিয়েছে রাসূলের আল্লাহর সামনে। বিবেচনা ছাড়া তো আপনি ভালোবাসা দিয়ে কাজ করলে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে পারবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, সালাত আদায় করে যে সে মুসলমান, সালাত আদায় করে না যে সে কাফের। হাদিস মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে ওয়াদা অঙ্গীকার যেটা, আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে তফাৎ যেটা, সেটা হলো সালাত। ওরা সালাত আদায় করে না, আমরা করি, ওরা সালাত আদায় করে না, আমরা করি, এই হলো সালাত। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত, ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না, কোনো ব্যক্তি যদি সালাতের ওযুকে সুন্দর করে করে, সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতকে তার যদি নির্ধারিত সময় আদায় করে, কথাটা কিন্তু বারবার আসছে, ফাসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতকে তার যদি নির্ধারিত সময়ে আদায় করে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনের উপরে নির্ধারিত সময় লেখা আছে, আল্লাহ বলছেন। এখন আল্লাহ নবী বলছেন তাকে যদি নির্ধারিত সময় আদায় করে, তারপরে বাক্যটা শোনেন, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, রুকু সিজদাটা ঠিক ঠিক করে, ভীতিটা ঠিক ঠিক দেখায়। অমনোযোগী হয়ে সালাত আদায় করলে হবে? 20 রেখাত তারাবি পড়ছেন, 10 রেখাতের পরে মাথায় হাতে বলছেন আল্লাহ সুবহান, আরো 10 আছে, কখন যে হবে, বিরক্তির শেষ নাই। আর সিজদা দিলেন আর উঠলেন, দিলেন আর উঠলেন। কেরাত কমিয়ে দেন, কেরাত পড়েন অল আসর,
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। বাস রুকুতে চলে যান, রুকু ঠিক মতো করবেন, এবারে চাঙ্গা করে সুন্দর করে, সময় আসলে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সিজদা সুন্দর করে করেন, একবারে চাঙ্গা করে সুন্দর করে সিজদা করবেন। তারপরে আত্তাহিয়াত পড়ে সালাম ফিরে দেন, যদি না সময় থাকে দুরূদ পড়ে সালাম ফিরে দেন, সময় থাকলে পড়তেই থাকেন একবারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পর্যন্ত যা আছে মুখস্থ সালামের পরে সব বলেন। সময় নাই, আত্তাহিয়াত দুরূদ পড়েই সালাম ফিরে দেন। কিন্তু আপনি রুকু এবং সিজদায় দুর্বলতা দেখাতে পাবেন না, এটা নিষেধ, কঠিনভাবে নিষেধ। সুন্দর করে আদায় করলো, ভয় ভীতি নিয়ে করলো। এখন আল্লাহ রাসূল বলছেন কান আল্লাহু আলাল্লাহি আহাদুন, এবার আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল। যখন আমি সুন্দর করে রুকু সিজদা করলাম তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল যে এক ফেরাল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। বাস, আল্লাহর সাথে চুক্তি ফাইনাল হয়ে গেছে, তিনি ক্ষমা করে দিবেন। আমার সাথে তো আর মুখামুখি চুক্তি হবে না। আল্লাহ তোমাকে বলবে না, হ্যাঁ ঠিক করে রুকু করো, জি করলাম, ঠিক করে সিজদা করো, জি করলাম, হ্যাঁ সালাম ঠিক করে করো, ব্রেক করলাম, আচ্ছা ঠিক আছে, এই যে হাতে হাত মিলাও, চুক্তি হয়ে গেল, জান্নাতে যাওয়া। এভাবে কি হবে আল্লাহর সাথে চুক্তি? আল্লাহ নবী বলছেন যে রুকু সিজদা ঠিক ঠিক আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তার জন্য আল্লাহর সাথে চুক্তি হয়ে গেল, ইয়াগফিরুল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাসূল বলছেন। ওমাল্লাম ইয়াফাল, যেভাবে করে না, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহি, তার সাথে আল্লাহর চুক্তি নেই। ইনশা আযাবাহু, চাইলে আল্লাহ এখন শাস্তি দিবেন, ওয়া ইনশা গাফার, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। আর চুক্তি নাই, কি করবেন সেটা আল্লাহর ব্যাপার। আর যদি আমি ঠিক ঠিক সালাত আদায় করি সময় মতো, তাহলে আমার তার সাথে কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে, মুখামুখি তার সাথে কোনো কথা হয় না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ আল্লাহর ঘর, আমি যে মসজিদে বসতে চাচ্ছি, যার যে মালিক তার কাছে অনুমতি নাও। কিভাবে নিব? আমি তো আর বলতে পারি না আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, এটা কি হবে? তো হবে না, তো হবে না, তো আপনি কিভাবে করবেন? অনুমতি নেবেন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করেন, অনুমতি হয়ে গেছে। এটাই বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে জিবরাইলের সাথে আমার আপনার কথা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী আমাকে বলছেন, আয়েশা হাজা জিবরাইল ইকুরেকা সালামা, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল। একসাথে 3 জন আছেন, এক খাটের উপরে, এক বিছানে, এক লেপের নিচে 3 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানে, এক খাটের উপরে, এক লেপের নিচে 3 জন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো আল্লাহ রাসূল তো এখানেই দেখাচ্ছেন, তো কই আয়েশা দেখতে পান না কেন? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে সালাম, তার উপরে শান্তি, তার উপরে সালাম, তার উপরে শান্তি। ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। জিবরাইল তো আমাদের দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে জিবরাইলের সাথে আমাদের কথা হয় না সরাসরি, আল্লাহর সাথে কিভাবে সরাসরি কথা হবে? আল্লাহর পদ্ধতি এই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনা করছিলাম সালাতের ফজিলত। সময়ের গতিতে আরও অনেক আলোচনা আছে সালাতের ফজিলতের ব্যাপারে, সালাতের মর্যাদার ব্যাপারে। আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে ভুলেও কখনো তাড়াহুড়া করে সালাত আদায় করবেন না। তাড়াহুড়া দেখাবেন কোন জায়গায়? কিরাত। মনে থাকবে না মনে হয়? আরো যদি তাড়াহুড়া দেখাতে চান তাহলে আসেন, সূরা ফাতিহা পড়ার পরে বলবেন কাফ, রুকুতে চলে যান, এক আয়াত হয়ে গেছে। কাফ, এক আয়াত হয়ে গেছে, এক আয়াত হয়ে যায়নি, এক আয়াত হয়ে গেছে। দেখেন আয়াত দেওয়া আছে। আর না হলে বলেন মুদহাম্মাতান, এক আয়াত হয়ে গেছে। মানে আপনার ব্যস্ততার কথা আমি বলছি। আসর দিয়ে যদি না হয়, কাউসার দিয়ে যদি না হয়, তাহলে সূরা ফাতিহার পরে ওটাই যান, রুকুতে চলে যান। কিন্তু রুকু সিজদায় তাড়াহুড়া করতে পাবেন না। রুকু সিজদাকে তার স্থানে
সুন্দর করে বহাল রাখতে হবে। উম্মে হানি বলছেন, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী আমার বাসায় ঢুকলেন, তিনি 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। এত হালকা সালাত আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। তবে রুকু সিজদা ঠিক ঠিক করলেন, 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। এত তাড়াহুড়া করে সালাত আদায় করতে আমি কোনোদিন দেখিনি, তবে রুকু সিজদা ঠিক ঠিক করলেন। এইটা যেন আপনার ঠিক হয়, সময় যেন ঠিক হয়। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, সমাজপতিরা দলপতিরা যদি সালাতের সময়কে মেরে দেয় তখন তোমরা কি করবা? বলেন, আপনি বলেন কি করব? তখন বাড়িতে পড়ে নিও। হাদিস তো বুখারী মুসলিম, এটা মনে হয় বুঝতে পারলেন না। আবার বলি, বুখারী মুসলিমের হাদিস, বিত্তশালীরা যদি সালাতের সময়কে মেরে দেয়, মানে কি? নির্ধারিত সময়ে সালাত আদায় না করে, সমাজপতিরা যদি নির্ধারিত সময়ে সালাত আদায় না করে, নির্ধারিত সময় যদি মেরে দেয়, তাহলে কি করবা? তখন সাহাবীগণ বলছেন, বলেন কি করব? বাড়িতে পড়ে নিও। তারপর মন চাইলে তাদের সাথে জামাতে পড়তে যায়। তখন যেটা হয়ে গেছে সেটা ফরজ, যেটা এখন হবে সেটা নফল। মন না চাইলে যায়ও না। তা হাদিস তো বুখারী মুসলিম। বাড়িতে পড়ার অনুমতি দিচ্ছেন, আপনি প্রয়োজনে আসর পড়েন বাড়িতে, ফজর পড়েন বাড়িতে। এর অর্থ এই নয় যে আপনি তার সাথে 5টায় সালাত আদায় করবেন, এটা হতেই পারে না। এই নয় যে আপনি সূর্য ওঠার সময় পূর্ব আপনি সালাত আদায় করবেন, এটা হতেই পারে না। আমি তো এটা বললাম, আপনার তো বিবেচনা আছে। মাছ দিয়ে ভাত খেলে আপনি কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না। আর ঢাকা শহরে 1 শতক জমি কিনলে তার যে কত কাগজ, 22, 62, 72 জমি জরিপ আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা, খারিজ আছে কিনা, সব দেখেন। আর রাসূলের বিধানটা পরকালের জন্য করবেন, এটা একটু দেখা লাগবে না? আব্দুল রাজ্জাক সাহেবের কথা ছেড়েই দিলাম। আমি তো মানুষ, আমি তো বিবেচনা করে দেখতে পারি। আপনি বিবেচনা করে দেখবেন, এটাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যেই ইবাদতের কোনো আপোষ নাই, পৃথিবীতে কোনো আপোষই নাই, পড়তেই হবে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার সাথে কিয়ামত পর্যন্ত তার বয়স শেষ হওয়া পর্যন্ত আপোষ করতে পারবে না, যার জরিমানা নেই। হুজুর বলছেন জানাজার সময়, এই ছেলে তোমার বাপের কয় ওয়াক্ত সালাত কাজা হয়েছে? লো হুজুর 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা, 5, 5, 15, 1,500 টাকা দাও। জানাজা করে দিল। আল্লাহ রাসূল বলছেন তার কাফারা নেই, উমরি কাজা নেই, সালাত এগুলো চলে না। সন্ধ্যের নামে ইবাদত নেই। আপনার বয়স এখন